হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার থার্ড ব্লগ। আমি প্রথম দুটো ব্লগে বলেছি আমরা কোথায় কোথায় গেছিলাম, আর সেকেন্ড ব্লগটা ঋষিকেশ নিয়ে ছিল। এখন আমরা যাচ্ছি হরিদ্বারে। হরিদ্বার আমরা গেছিলাম 28 সেপ্টেম্বরে। আর প্রথমে হরিদ্বারে আমরা যেটা গেছি সেটা হচ্ছে পতঞ্জলি আশ্রমে। পতঞ্জলি আশ্রমটা হচ্ছে হরিদ্বার থেকে আরো 15 কিলোমিটার দূরে। এখানে আপনি অনেক কিছুই দেখতে পারবেন, জানতেও পারবেন, অনেক কিছু ইনফরমেশনও পাবেন। আর একটা চমকও আছে, সেটা মানে ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবেন না। ওখানে খুবই ভালো একটা চমক আছে। যেই ড্যামটা দেখাচ্ছে এটা হচ্ছে চিলা ড্যাম। আমরা ভাবলাম যে চিলা ড্যামের কাছে ফটো তুলবো, বাট দেখলাম ফটোজেনিক প্লেসই না। এমন করে সবাই দেখাতো ব্লগিং এ যে খুব ভালো ফটো তোলা যায়, সেরকম কোনো ফটোজেনিক প্লেস না। নিচে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ওটা হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্ক। ওখানে হচ্ছে জঙ্গল সাফারি হয়, অনেক অ্যানিমেলসও দেখতে পারবেন, জিপ থাকে ওদের নিজস্ব, ওখান থেকে গিয়ে অনেক কিছু সাফারি করা যায়। এখানে আমি কাশফুল দেখে ভাবলাম বাহ, দুর্গা পুজো ফিলিংটা মনে হয় চলে এসেছে, এত সুন্দর লাগছিল কাশফুল। আমি দেখলাম অনেক কাশফুল ছিল। আর আমরা পতঞ্জলি আশ্রমে এসে গেছি। প্রথমে আমি দেখাই ওদের হসপিটালটা। ওদের হসপিটালটা যথেষ্ট বড়, আর সব থেকে বড় কথা খুব ক্লিন একটা হসপিটাল। আর এখানে হচ্ছে বাবা রামদেবজি 5 মিনিটের জন্য আসে। সবসময় সবার দেখা হবে না, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আমরা ওনার হসপিটালটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কত বড় হসপিটাল। খুবই মানে সবকিছুই ফেসিলিটি আছে, চোখের আছে, সবকিছুরই আছে। তারপরে এখানটা বাইরে আমরা যখন গেছিলাম 2011-এ, তখন মোটামুটি ছিল, কিন্তু মানে জায়গাটা অনেক বড় ছিল। কিন্তু আমরা তো জানি না, এখানে এসে আমি অবাক হয়ে গেলাম একটা জিনিস দেখি। যখন 2011-এ গেছিলাম তখন খালি ছোট ছোট মার্কেট প্লেস ছিল, মানে কেনাকাটির জায়গা ছিল। বাট এখানে আমি অবাক হয়ে গেলাম, এখানে একটা পরিধান বলে ওনার একটা শপিং মল আছে। সেই শপিং মলটাও খুবই সুন্দর, মানে অপূর্ব। যারা যারা স্পেন্সারে গেছেন বা কোনো বড় শপিং মলে গেছেন তখন বুঝতে পারবেন যে এই শপিং মলটা কতটা সুন্দর। দামগুলো কিন্তু অনেকই কস্টলি প্রাইস আছে, ঠিক আছে, প্রচুর প্রাইসি জিনিসপত্র আছে। সত্যি কথা, জামা কাপড় দাম অনেকই কস্টলি। আমরা তাও কিনলাম, ভাবলাম একটা স্মৃতি হয়ে থাকবে যে পতঞ্জলি পরিধান থেকে নিলাম। এটা শুধু জামা কাপড় না, খাবার জিনিসও বিক্রি হয় এখানে। এখানে ব্যাগ কাউন্টার আছে, ওখানে রেখে দিতে হবে ব্যাগস গুলো। এবার চলুন শপিং মলটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই। এই দেখুন কত বড় শপিং মল। লোকজন এখন কম আছে, বিকজ এখনো অত পরিচিতি পায়নি। আমার মা এখান থেকে শাড়ি কিনলো, আমার বাবা একটা কুর্তি কিনলো, আর একটা লং প্যান্ট কিনলো, আমি একটা ড্রেস কিনলাম, আর একটা সোয়েটার কিনলাম। এই কিনে আমাদের শপিং হয়ে গেছে। এবার কিনে আমরা বেরিয়ে যাচ্ছি। ওই দেখুন একটা ওম লেখা আছে, এই ব্রিজটার মতন খুব সুন্দর দেখতে। আর এখানে সেই 2011-এ একটা শিপ দেখেছিলাম, একদম টলের শিপ। সেই শিপটা আমরা ভাবছিলাম কোথায়, হরকিপৌরির ওই দিকটাই হচ্ছে শিপটা আছে, কিন্তু তখন আমরা হোয়াইট কালারের দেখেছিলাম, এখন দেখলাম কালার করেছে। তারপরে আমরা হরকিপৌরিতে যাচ্ছি। এই দিনের জন্য আমরা কার নিয়েছিলাম, বিকজ এটা কার ছাড়া পসিবল না যাওয়া। টোটো অটো এসব তো আর যায় না, এখানে কারই নিতে হবে। জন্য আমাদের মোটামুটি এই হরিদ্বার ট্যুরটা 3500 লেগেছিল, প্লাস ওই রোড ট্যাক্স দিতে হয় 200 টাকার, সেটা লেগেছিল। যেহেতু ওই পতঞ্জলির কাছে মানে ওই আশ্রমে যেতে গেলে রোড ট্যাক্স দিতে হয় 200 টাকার। টোটাল 3700 লেগেছিল। এখানে মা গঙ্গা এত সুন্দর দেখায় যে কি বলবো। আমরা এখানে পারফেক্ট টাইমে গিয়েছিলাম। যারা যাবেন ভাবছেন যে কোনো সময় যেতে পারেন, কোনো প্রবলেম নেই। খালি দশেরা থেকে দিওয়ালির মধ্যে যাবেন না, কেন কি তখন গঙ্গা পরিষ্কার করে বলে তখন পুরো জিনিসটা মানে গঙ্গা জল আপনারা পাবেনই না। যেন চেষ্টা করবেন দশেরার আগে আর দিওয়ালির পরে যেতে, ওর মাঝে যাবেন না। আমি টলের শিবের দেখানোর চেষ্টা করছি, চলুন আপনাদের নিয়ে যাই। ওই দেখুন টলের শিবের
মূর্তি যেটা আছে। এখানে আমরা একটু ভিডিও টিডিও বানিয়ে এবার আমরা একটা ঘাটে যাচ্ছি, গঙ্গা ঘাটে। এই স্বামী সর্বানন্দ ঘাটে বেশি জল নেই, এখানে আরাম স্নান করা যেতেই পারে, কোনো প্রবলেম নেই। ঘাটটা খুবই সুন্দর, জল কম আছে কিন্তু ঘাটটা ভালোই, ফটোজেনিক একটা ঘাট। আমরা গাড়ি থেকে নেমে ঘাটটা দেখাচ্ছি। ওই দেখুন ঘাটে কি সুন্দর বাচ্চারা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে স্নান করছে। আমরা বাচ্চাটাকে বললাম একটু দাঁড়া, ফটো তুলে নি, তারপরে ইয়ে করবো। ওই দেখুন জলটা খুবই কম এখানে, এখানে সবাই স্নান করতে আসে। এই ঘাটটা অতটা এখনো মানে ফেমাস হয়নি, কিন্তু খুবই ভালো একটা ঘাট স্নানের জন্য। যাদের জলে খুব ফোবিয়া আছে তারা এই ঘাটে স্নান করতেই পারেন। তারপর আমাদের ঘাটটা দেখা হয়ে গিয়ে এবার আমরা বেরিয়ে যাব হচ্ছে পবনধাম গ্লাস টেম্পলের দিকে। ওর থেকে বেশি দূরে না, ওখানে কিন্তু গাড়িওয়ালারা বুঝবে না, ড্রাইভার, যে পবনধাম আশ্রমই ভাববে, কিন্তু এর সাথেই লাগানো গ্লাস টেম্পল আছে। ওখানে ভিতরে যেতে কোনো টিকিট লাগবে না, খালি জুতোটা বাইরে খুলে একটু রাখতে হবে কাউকে, মানে নিজের ফ্যামিলি মেম্বার্সকে বা কাউকে যাকে বিশ্বাস করে রাখা যায়। ওখানে টিকিট নেই ভিতরে ঢোকার, কিন্তু উপরে আছে আরেকটা ওদের মানে স্টেয়ার্স আছে, ওখানে যাওয়ার জন্য 15 টাকা করে দিতে হবে। এই জিনিসটা ভিতরে জিনিসটাও খুব সুন্দর আর খুব ভালো ফটো ওঠে, ফটোর জন্য কিছু লাগবে না। এখানে খুবই সবই কাচের করা, খুবই সুন্দর একটা লাইটসও দেওয়া হয়, দারুণ দারুণ ফটোসও ওঠে। আমি এখানে যতটা তুলে ধরার দরকার আমি তুলে ধরেছি, আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা ইয়ে। আর পিকচার কোয়ালিটি কেমন সেটা অবশ্যই কমেন্ট করবে। এত সুন্দর লাইট একটু ভিডিও না করলে হয়? যে উপরে দেখাচ্ছে ওখানে যাওয়ার জন্য 15 টাকা করে টিকিট লাগবে, এই নিচেরটা দেখার জন্য কোনো টিকিট নেই। আজকের জন্য আমি এখানেই ব্লগটা ক্লোজ করছি, আমাদের ভিডিও করা হয়ে গেছে, এবার আমরা বাড়িতে যাচ্ছি, আমাদের ঘোরা টোরা সব কমপ্লিট। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, কিছু জানতে হলে কমেন্ট করে দেবেন। এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের দিকে। আমরা বেরিয়েছিলামও একটু বেলা করেই বেরিয়েছি, 12টার পরপরই বেরিয়েছিলাম। এই ভিডিওটা মুসৌরি রিলেটেড হবে, অবশ্যই সাথে থাকবেন।